হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়ুন সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা, সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে আমাদের ঈদুল আজহার ব্লগে থাকবে। আজকে কিন্তু আমরা কোরবানি দিব না, আমাদের কোরবানি দেওয়া হয় দ্বিতীয় দিন। তো আজকে থাকবে আমাদের বাসায় মেহমান নেই, সম্পূর্ণ ব্লগ যা যা থাকবে তো চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন নুরাজের আব্বু এখন রেডি হয়ে যাচ্ছে নামাজে যাওয়ার জন্য। এখন অলরেডি 7:30টার কাছাকাছি হয়ে যাচ্ছে, আমাদের এখানে নামাজ শুরু হবে। শুনতেছ? ঈদ মোবারক। সুন্দরভাবে বলা যায় না, আমার দিকে তাকিয়ে। ঈদ মুবারক। আর আমার কুট্টু সোনা কোথায়? এই তো আমার কুট্টু সোনার অনেক জ্বর। কোরবানির দিনে আমার বাবার জ্বর হয়েছে। আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও। আমার নুরাজ আব্বুর যেহেতু জ্বর, তাই নুরাজের বাবা এখন একাই ঈদের জামাতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন নেমে যাচ্ছি বাসার নিচে। গরুগুলা সব দাঁড়িয়ে আছে, কেউ কেউ জবাইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন সব গরু এখন একসাথে আছে। তারপরে এখন আমি আমাদের বাসায় চলে যাব। নুরাজের আব্বু চলে গিয়েছে নামাজ পড়তে। আমাদের গরুটা এখন বসে আছে, যেহেতু আমাদের আজকে কোরবানি করা হবে না, তাই আমাদের গরুর আরও একটা দিন বাড়লো। দেখতে পাচ্ছেন কি কত অসহায়ের মতো বসে আছে। তো এখন আমরা আমাদের বাসায় চলে আসছি এবং আমার নুরাজের যেহেতু জ্বর, তাই আমার বাচ্চা শুধু পানি খাচ্ছে। তো সবাই আমার নুরাজের জন্য দোয়া করবেন। এখন যেহেতু সকাল 8:30 বেজে গেছে, অবশ্যই তার আব্বু আসার টাইম হয়ে গেছে নামাজ পড়ে। তো দেখতে পাচ্ছেন ওই যে দূর থেকে নুরাজের আব্বু চলে এসেছে। নুরাজের আব্বু ঈদের জামাত পরে এখন বাসায় আসতেছে। তো সবাইকে ঈদ মোবারক, সাথে নুরাজের আব্বুকে। আমাকে কিন্তু একটু ভেলকি দেখিয়ে আবার চলে আসতেছে শ্বশুর বাড়িতে। তো এখন দেখতে পাচ্ছেন সবাই বাইরে দাঁড়িয়ে গরু নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জবাই করার জন্য। যারা যারা আজকে কোরবানি করবে তাদের সবার গরু এখন প্রস্তুতি নিচ্ছে। হুজুরও চলে এসেছে। যেহেতু হুজুর চলে এসেছে, তো আমাদের পুরো বাড়িতে এখন জবাইয়ের জন্য পশুগুলোকে প্রস্তুতি নেওয়া হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে। তো এখন দেখতে পাচ্ছেন এক পাশে ছাগল কোরবানি দেওয়া হচ্ছে এবং আরেক পাশে গরুগুলা কোরবানি দেওয়া হবে। জায়গাগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন হুজুরও আরেক পাশে চলে গেছে, ওইদিকে কোরবানি গরু জবাই দিবে তার জন্য। তারপর আমাদের গরুর সাথে আমার আব্বু যেহেতু নামাজ শেষ করে এসেছে, সাথে নুরাজের আব্বু নামাজ শেষ করে এসেছে, তাই তাদেরকে একটু ছবি তুললাম, আমার আব্বুকেও ছবি তুললাম। আমাদের গরুটা কিন্তু এবার যেহেতু অনেক বড় ছিল, তাই একটু জালিম ছিল। আমাদের গরুটা এমনি ভাব দেখে অনেক গরম, কিন্তু সামনে গেলে অতটা গরম না, আদর করতেই দেই। তো আমরা যেহেতু সবাই আদর করে একে একে সবাই মিলে ছবি তুলেছি এবং সবার সাথে একসাথে পোজ দিয়েছি। তো আমি ট্রাই করলাম তোলার, তারপর চলে আসলাম এখন সকালের নাস্তা করতে। সকালের জবাই করা গরুগুলো দেখা শেষ হওয়ার পর আমরা এখন নাস্তা করতে চলে আসলাম আমাদের বাসায়। তো এখন বাসায় এসে নুরাজও সকালে নাস্তা করবে তার নানু বাসায় ঈদের সকালে। তো তার নানুর সাথে খুনসুটিতেও তারা লেগেই থাকবে। তো এখন ওর আব্বু নাস্তা করার পর আমার আব্বু আসলো। আমার আব্বু এসে ওকে আবার নাস্তা দিচ্ছে। ও তো নানুর সাথে নাস্তা করবেই না, কারণ ওর অনেক জ্বর। তারপর আবারও চলে গেলাম আমরা এখন আরেক পাশে গরু জবাই করতেছে আমাদের বাড়ির নিচে। তো এইটা দেখতে আমার আব্বু সহ সবাই মিলে আমরা গরু দেখতেছি। সেই ছোটোবেলাকার মতো আনন্দটা আমরা উপভোগ করতেছি এখন। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক অনেক সৌভাগ্য। বন্ধুরা, এতক্ষণ গরুর ভিডিও দেখালাম, এখন আমরা একটু খাবার দাবার খাবো। সকালের নাস্তা যেহেতু আমাদের পাশে করেছিলাম, এখন একটু সামান্য নাস্তা করবো। চলুন, এখন আমি আম কেটে নিয়ে আসলাম। বাবা ম্যাঙ্গো খাবে? ওয়াও, হ্যাঁ খাও। আমার বাবা ম্যাঙ্গো খাবে। ওয়াও, নুরস বলো ওয়াও। আমার বাবার কিন্তু অনেক জ্বর, আমার বাবা নাস্তাও করে নেই ভালোভাবে। এর কোরবানি যেহেতু দ্বিতীয় দিন করা হয়, তো আমাদের রুটি বানানো হবে দুপুরের দিকে। তো অবশ্যই সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আমাদের বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, রান্নাবান্নাও তেমন করতে হয় না, শুধু ভাত রান্না করব। কারণ আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীরা সবাই মাংস পাঠাবে রান্না করা। তো তার জন্য কিন্তু কোরবানির দুপুরে আমাদের রান্নাবান্না তেমন করতে হয় না।
তো এখন আবার আমরা আমাদের বাসায় চলে আসলাম, এসে দেখে আমার ভাইয়া কোরবানির সকালে আনারস ভর্তা বানাবে, তো সেটাও খেয়ে নিলাম আমরা সবাই মিলে। আরেক পাশে আমার দাদুরা মিলে কাটাকুটি করতেছে, যেহেতু কোরবানির জন্য পেঁয়াজ লাগবে এগুলো আগে থেকে কেটে রেডি করে রাখছে। সাথে আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের ছেলেও যুক্ত হয়েছে গরুর খাবার রেডি করার জন্য, আমাদের নতুন প্রজন্ম বলতে পারেন। তো আকাইদাও অনেক এনজয় করে গরুর জন্য খাবার তৈরি করছে, তার বাবা যেটা করতেছে সেটা ফলো করে সে এভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম শিক্ষা নেই। এককালে আমার বাপ চাচারাও এটা করতে, এখন আমার ভাইয়েরা করে, তো এভাবেই করে স্টেপ বাই স্টেপ সেই প্রজন্মগুলো তৈরি হয়। এখন দেখতে পাচ্ছেন আমার আব্বু এত এত নিরহংকার মানুষ, সে নিজে এত বড় কোরবানি করবে তারপরও তার সেই আগের অভ্যাসটা রাখতে পারে না। সে কিন্তু কসাই ছিল, তো এখনও সে নিজের হাতেই আমার বড় আম্মুদের রান ছুটাই দিচ্ছে। তো এটাই কিন্তু আমাদের দেখতে পেয়ে আমাদের সত্যি অনেক আনন্দ লাগে আমার আব্বুর হাতে। তো আরেক পাশে আমার আরেকটা বড় আম্মুদের ছাগল জবাই করেছে, সেটাও এখন সে নিজের হাতে তুলে দিচ্ছে। তো এটাকেই বলে হাজার টাকা থাকা সত্ত্বেও নিরহংকার মানুষ এভাবেই দুনিয়াতে রয়ে গিয়েছে, বোঝা যায়। তো আমাদের এখন দুপুরবেলায় কোরবানির জন্য, কালকে যেহেতু আমাদের কোরবানি করা হবে তাই রুটি পিঠা বানানো হচ্ছে। সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার আম্মু এগুলা বানানো তো অনেক এক্সপার্ট, আলহামদুলিল্লাহ নিজ হাতে সুন্দরভাবে সব কিছু প্রসেসিং করে বানিয়ে নেওয়া হচ্ছে। 1.5 কেজির মতো আমাদের রুটি বানানো হয়, যেহেতু অর্ডার করা পরোটা থাকে তাই এটা আমাদের বাসার জন্য স্পেশালি বানানো হয় এবং স্পেশাল মেহমানদের জন্য। তো দেখতে পাচ্ছেন এখন সবগুলা রুটি বেলার পর এখন ছেঁকে নেওয়া হচ্ছে এবং এগুলা হালকা ঠান্ডা হওয়ার পর সব ভাঁজ করে কালকের জন্য প্রিপেয়ার করে রেখে দেওয়া হবে। তো এটা কিন্তু খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুস্বাদু। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মাশাআল্লাহ। কোরবানির রুটিতে আলহামদুলিল্লাহ একটা বরকত সৌন্দর্য আল্লাহ দান করেন। তো দেখতে পেয়েছেন আজকে আমাদের ঈদুল আজহার প্রথম দিনের ব্লগ। তো এই বলে বিদায় নিচ্ছে আজকে এতটুকু। আল্লাহ হাফিজ।